আমাদের অপর প্রতিনিধি মনোরঞ্জন রয়েছে আমাদের সঙ্গে। মনোরঞ্জন, যে ছবি আমরা লাগাতার দেখাচ্ছি, সাধারণ মানুষের একেবারে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, যে বার্তা বিরোধী দলনেতা দিচ্ছেন তাতে মানুষজন কতখানি আপ্লুত? একদমই, তুমি দেখো 8 দিনের ব্যবধান। গত সপ্তাহে নানুর বিধানসভার কিন্নাহার সেখানে সভা করেছিলেন, আর আজ কিন্তু সভা করছেন এই সাঁইথিয়া শহরে, সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রে। এবং সেখানে দেখো একদিকে যেমন রয়েছেন শুভেন্দু অধিকারী, পাশাপাশি জগন্নাথ চট্টোপাধ্যায়, ধ্রুব সাহার মতো নেতারাও কিন্তু রয়েছেন। এবং আজ শুভেন্দু অধিকারী কি বার্তা দেবেন সেদিকে কিন্তু মানুষের নজর রয়েছে। কারণ তুমি জানো যে এই যে শুভেন্দু অধিকারী বারবার বীরভূমে আসছেন এবং আগের দিন তিনি বলে গেছেন যে নানুর, বোলপুর এবং আউশগ্রাম, মঙ্গলকোট এইগুলো তার দায়িত্বে রয়েছে। স্বাভাবিকভাবে আমি একটু কথা বলার চেষ্টা করব, ধ্রুব সাহা রয়েছেন আমাদের সাথে, আমি একটু কথা বলার চেষ্টা করব। বলছি দাদা, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ শুভেন্দু অধিকারী কিন্তু চলে যাচ্ছেন একদম সাধারণ মানুষের কাছে, যেখানে বয়স্ক মহিলারা রয়েছেন সেই জায়গাতে তিনি চলে যাচ্ছেন। বয়স্ক মহিলাদের সাথে তিনি কথা বলছেন, পা ছুঁয়ে প্রণাম করছেন। বিরোধী দল নেতা পা ছুঁয়ে প্রণাম করলেন এবং শিষ্টাচার দেখো, তিনি চটি খুলেছিলেন। শিষ্টাচারটা দেখো, যে শিষ্টাচার, যেখানে একজন বয়স্ক মানুষ তাকে যখন প্রণাম করছেন, দাদা এটা তো শিষ্টাচার, চটি খুলে তারপর প্রণাম করলেন। 80 ঊর্ধ্ব মা, তিনি আমার সঙ্গে পরিচিত হতে চাইলেন। তার ছেলে আমাকে বলল যে মা এসেছেন। মা তো মাই হয়, মায়ের তো বদল হয় না। এই যে বিএলওরা যে আন্দোলন করছে কমিশনের সামনে, ওগুলো সব আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে নেবেন, সব তৃণমূলের লোক, ওসব ভাইপো পাঠিয়েছে। এগুলো কোনোটা বিএলও না। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি দখলে, সব লাল চুল কানে দুল। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি দখল ও হয়ে গেছে। খুঁজে আগে নিজে সামলান, ভবানীপুর জিতুন আগে, তারপরে তো দিল্লি। এবং বিএলওরা কি তাহলে লোক দেখানো কাজ করছে? বিএলওরা কি লোক দেখানো কাজ করছে? বিষয় যেখানে বারবার বীরভূমে কোন্দল কাটা, অধিকাংশই ভালো কাজ করছে। আমাদের নজর আছে, ট্রাস্ট আছে। যদি আরেকবার প্রশ্নটা করো, যদি আরেকবার। মনোরঞ্জন, বারবার কোন্দল কাটা, আর সেখানে অভিষেক ব্যানার্জি ডেডলাইন দিয়েছে 2 থেকে 3 দিনের মধ্যে সমস্যার সমাধান করতে হবে, নাহলে ব্যবস্থা নেবেন। এই বিষয়ে যদি প্রতিক্রিয়া নেওয়া যায়। একদমই বলছি দাদা, শিউরি টু এত স্থানীয় সমস্যা, সেখানে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব, অভিষেক বন্দ্যোপাধ্যায় 72 ঘন্টা সময়সীমা বেঁধে দিচ্ছেন এবং তার মধ্যে না করতে পারলে তিনি বাইরে। ওই চুরি, বালি, পাথরের ভাগ নিয়ে লড়াই, অন্য কিছু। কে ভাগ কম পাচ্ছে, কে বেশি পাচ্ছে, কেষ্ট কত নিয়ে যাচ্ছে। কেষ্ট অনেকদিন ডিটাচ ছিল 2 বছর, তার ভাগ কমে যাচ্ছে কিনা, কাজলের ভাগ যেভাবে বাড়ছিল সেটা আবার কেউ কেড়ে নিচ্ছে কিনা। এ লড়াই কেষ্ট বনাম কাজল, এটা হচ্ছে টাকার লড়াই। কাজল কত টাকা তুলে ভাইপোকে পাঠাতে পারবে আর কেষ্ট কত তুলে পিসিকে পাঠাতে পারবে, এই কম্পিটিশন। এই জন্য আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। আমরা রেফারি, দর্শক, আর ভুগছে বীরভূমের সাধারণ মানুষ। কাজলের হয়ে টাকা তুলছে ফিলিপ শেখ, কেষ্টর হয়ে টাকা তুলছে স্বরূপ মণ্ডল। এই তো বীরভূমের অ্যাকচুয়াল চিত্র। পুলিশ ভাগ পেয়ে যাচ্ছে, তাই পুলিশ স্যালুট জানাচ্ছে। তারপরে মমতার মাথায় হাত আছে। 4টে আইসি বোলপুরের মা এবং স্ত্রীকে ধর্ষণ করবে বলেছিল, তাই তিনি কনভেনার হয়েছেন। তিনি এসআরডিএ ফিরে পেয়েছেন। তিনি তার 4টে সিঁদুর। দাদা, বিএলওরা যখন কমিশনে বিক্ষোভ দেখাচ্ছেন, তাহলে তারা কি জনতা? দেখো, এই মুহূর্তে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে কিন্তু ভিড়ে ঠাসা জনজোয়ারের মাঝে হাঁটছেন। সেইভাবে তিনি কিন্তু মানুষের কাছে এগিয়ে যাচ্ছেন, মানুষের কাছে চলে যাচ্ছেন এবং সেই দিক থেকে তিনি পরিষ্কার জানাচ্ছেন যে এটা আজকের যে লড়াই সেটা কিন্তু, এবং তিনি পরিষ্কার বলছেন যেভাবে বিএলওদের বিক্ষোভ, সব বিএলও খারাপ নয় এটা কিন্তু তিনি বলছেন এবং সব বিএলওদেরকে
তিনি খারাপ বলবেন না, তবে যারা যারা আজকের যারা এই কমিশনের সামনে বসছে, যারা কমিশনের বিরুদ্ধে বলছে, তারা আদতে তৃণমূল, এমনটাই কিন্তু দাবি করছেন শুভেন্দু অধিকারী। আমি আরো একবার দেখাতে চাইবো, দেখো কিভাবে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন বিরোধী দলনেতা। তিনি কিন্তু শুভেন্দু অধিকারী তিনি একদম মানুষের কাছে পৌঁছে যেতে চাইছেন এবং সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি। বারবার তিনি কিন্তু পৌঁছে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে কখনো এক বয়স্ক মহিলা তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। রাস্তার দুপাশে যে ভিড়, সেই ভিড়ের মাঝেই কিন্তু তিনি হাঁটছেন এবং মানুষের যে উচ্ছ্বাস তাকে একমলক দেখার জন্য আমি একটু দেখাবো কোথায় মানুষ, দেখো দুধারে রাস্তায় ভিড়, দেখো কিভাবে এই বিরোধী দলনেতাকে একবার দেখার জন্য, এবং সেইটাই কিন্তু তিনি হাঁটছেন। এবং আমি দেখাচ্ছি এই যে রাস্তায় ভিড়ের মাঝেই হাঁটছেন তিনি, এবং প্রচুর মানুষ কাতারে কাতারে আজ কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা এসেছেন এবং তারা এই সাঁইথিয়া শহর, সাঁইথিয়া বিধানসভা কেন্দ্র, সেখানে তিনি কিন্তু হাঁটছেন। এই পরিবর্তন সংকল্প যে যাত্রা, সেই যাত্রায় অংশ নিচ্ছেন এবং প্রচুর মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে তারা কিন্তু শুভেন্দু অধিকারীকে একবার দেখতে চাইছেন এবং শুভেন্দু অধিকারীও কিন্তু পৌঁছে যাচ্ছেন মানুষের কাছে। এবং সব থেকে লক্ষণীয় ছিল শিষ্টাচার। যখন একজন মহিলা এলেন, শুভেন্দু অধিকারী তার কাছে চলে পৌঁছে গেলেন এবং নিজের চটি খুলে রেখে সেই মহিলার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। যখন আমরা জিজ্ঞেস করলাম তখন বললেন মা তো মাই, একজন বৃদ্ধা তিনি এসেছেন, তাকে প্রণাম করেছেন এবং এটাই শিষ্টাচার। এবং সেটাই দেখা যাচ্ছে আজকের মিছিলে শুভেন্দু অধিকারী এই সংকল্প যাত্রা, পরিবর্তন সংকল্প যাত্রা 1.5 কিলোমিটারেরও বেশি পথ, সেই 1.5 কিলোমিটারের বেশি পথ কিন্তু তিনি হাঁটছেন। একই সাথে প্রচুর মানুষের ভিড় দুদিকে। আমি একটু দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্টকে কিভাবে মহিলারা হাত নাড়ছেন, দেখো ছাদ থেকে হাত নাড়ছেন, জানলা দিয়ে হাত নাড়ছেন, প্রত্যেকে দেখো 8 থেকে 80 সবাই কিন্তু আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে ছাদের ওপরে মানুষ দাঁড়িয়ে রয়েছে, ছাদ থেকে মানুষ হাত নাড়ছে কেউ। অর্থাৎ শুভেন্দু অধিকারী এই মুহূর্তে তাকে দেখার যে উচ্ছ্বাস, তার কথা শোনার যে উন্মাদনা, সেটা কিন্তু খুব পরিষ্কার। দেখো মহিলারা একেবারে মনোরঞ্জন, যে ছবি তুমি দেখাচ্ছ, লাগাতার মানুষজনের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। আমাদের অপর প্রতিনিধি অর্ণব রয়েছে আমাদের সঙ্গে। অর্ণব, পিছে একবারই দেখো নিঃসন্দেহে যেটা মনোরঞ্জন বলছিল, কার্যত সাঁইথিয়ায় আজকে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার যে মিছিল, তা কিন্তু কার্যত একবারে উৎসবের মতো কিন্তু এই মুহূর্তে ছবি দেখা যাচ্ছে। একদিকেই দেখতে পাচ্ছ যে সাধারণ মানুষ, যে মানুষেরা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, তাদেরকে যেমন একদিকে হাত দেখিয়ে কিন্তু তিনি অভিবাদন জানাচ্ছেন, এবং অন্যদিকে যদি দেখা যায় তাহলে কিন্তু বিরোধী দলনেতা তিনি কিন্তু এই মুহূর্তে যদি দেখা যায় যে সাঁইথিয়া থানা, সেই সাঁইথিয়া থানার কিন্তু কাছাকাছি এসে পৌঁছে গেছেন এবং প্রতিটা জায়গায় রাস্তার দুধারে আমি একবার পার্থক্য দেখাতে বলবো যে মানুষজন তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের প্রত্যেককে হাত নেড়ে কিন্তু বিরোধী দলনেতাকে অভিবাদন জানাচ্ছেন। অন্যদিকে বিরোধী দলনেতা তিনিও কিন্তু কোথাও বয়স্ক মানুষ, তার পায়ে হাত দিয়ে তাকে প্রণাম করছেন এবং তার পাশাপাশি যদি দেখা যায় যে একবারে যারা সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, যারা কার্যত আজকের এই মিছিল, সেই মিছিল দেখতে এসেছেন, সেই মিছিল দেখতে আসা মানুষকেও কিন্তু তিনি এই মুহূর্তে অভিবাদন জানাচ্ছেন। কার্যত যদি দেখা যায় বীরভূম, যেই বীরভূম বারবার অনুব্রত মণ্ডলকে, কাজল শেখ তাদের গোষ্ঠীদ্বন্দ্বে শিরোনামে এসেছে বিজেপি কর্মীরা 2021-এর পর এই নানুর, লাভপুর সহ বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছিল, পোস্টপোল ভায়োলেন্সের শিকার হয়েছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি দেখা যায় যে তাহলে কিন্তু আজকে এই মুহূর্তে কিন্তু বিজেপির বিরোধী দলনেতা তিনি কিন্তু এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা তিনি কিন্তু মিছিল করছেন। কার্যত বীরভূম এমন একটা জায়গা, বারবার তৃণমূলকে হয়তো বিভিন্ন সময় অ্যাডভান্টেজ দিয়েছে বা তৃণমূলের যারা নেতারা তারা বিতর্কে জড়িয়েছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির যে উত্থান, সেই উত্থান কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে কয়েক হাজার মানুষের যে মাথা, সেই মাথা কিন্তু এই মুহূর্তে
মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। তার কারণ তারা প্রত্যেকে বিরোধী দলনেতার এই যে বিজয় পরিবর্তন সংকল্প যাত্রা রয়েছে সেই যাত্রায় কিন্তু তারা যোগদান করেছেন। প্ল্যাকার্ড, ফেস্টুন, তার পাশাপাশি পতাকা এবং রঙিন বেলুন সমস্ত কিছু দিয়ে কিন্তু কার্যত উৎসবের মেজাজে এই মুহূর্তে কিন্তু আবহ চলছে এবং তার পাশাপাশি আর কিছুটা দূরেই কিন্তু মঞ্চ, সেই মঞ্চে একদমই তাই অর্ণব, বোঝাই যাচ্ছে যে উৎসবের আমেজ শুরু হয়ে গিয়েছে, কেননা বিরোধী দলনেতা তিনি পরিবর্তন সংকল্প যাত্রায় পা মিলিয়েছেন আর সেখানে সাধারণ মানুষের একেবারে বাদ ভাঙা উচ্ছ্বাস। অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের দুই প্রতিনিধি অর্ণব এবং মনোরঞ্জন। পরিবর্তন সংকল্প যাত্রা, আর সেই পরিবর্তন সংকল্প থেকে একের পর এক সংকল্প নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর সেই মানুষের সংকল্পের জন্য মানুষেরই উচ্ছ্বাস, উৎসবের আমেজ সাঁইথিয়াতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।